নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম খুব সহজ একটা রেসিপির ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন আমার আজকের রেসিপি বাঙালি স্টাইল কাঁচা কলার খোসা বাটা। কাঁচা কলার খোসা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ, তাই কলার খোসা ফেলে না দিয়ে এভাবে বাটা করলে সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই বাটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তবে আমি মাঝে মধ্যেই রুটি পরোটার স্টাফিং হিসাবে এই খোসা বাটাটা ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজ, সিম্পল, ঝটপট হয়ে যাওয়ার মতো একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। আমি আগের দিন কাঁচা কলার তরকারি রান্না করেছিলাম আর এই খোসাগুলো ফ্রিজে রেখেছিলাম। আজকে এগুলো বাটা করার জন্য ভালো করে ধুয়ে বড় বড় টুকরো করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর খুব অল্প করে জল দিয়ে ঢাকনিটি আটকে মিডিয়াম হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এর বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। সিটি পড়ার পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিচ্ছি। এগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন এগুলো জল থেকে ছেঁকে একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। এখন একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে ঠান্ডা করে নেওয়া খোসা সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিতে বাটার সুবিধের জন্য সামান্য একটু জল দিচ্ছি। যদি শিলনোড়ায় বেটে নেন তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। চেষ্টা করবেন জল ছাড়াই বেটে নিতে। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই অল্প একটু বেটে নেওয়ার পর এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার বেটে নেব। এটা রেডি হলে চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 1/2 টিস্পুনের মতো হলুদ দিয়ে সঙ্গে সঙ্গেই 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে কয়েক সেকেন্ড রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এখন যে কাঁচা কলার খোসাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর জল ব্যবহার করব না, তাই ব্লেন্ডিং জারটা খুব ভালো করে কেচে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য 1/2 টিস্পুনের মতো চিনি। বাঙালি রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো এর জল ভাবটা একটু টেনে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করব। এটা হয়ে এসছে, আর বেশি শুকাবো না। এখন সবশেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চাইলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও এই মুহূর্তে দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর রান্না করার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঙালি স্টাইল কাঁচা কলার খোসা বাটা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। এই খোসা বাটাটা ভাতের সঙ্গে খাওয়ার পর যদি একটু বেঁচে যায় সেটাকে আমি
রুটি পরোটা স্টাফিং হিসেবেও ব্যবহার করে থাকি, সেটাও কিন্তু খেতে খুব মজার হয়। তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।